হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাওয়ার ব্যাংক বানানো কমপ্লিট। এটা গত কয়েকদিন যাবৎ বানাচ্ছিলাম। আসলে আমার ডিউটির ফাঁকে ফাঁকে এইসব কাজ করি, মানে সময় ম্যানেজ করতে একটু কষ্ট হয়, যার কারণে আর কি একটা জিনিস বানাতে অনেক সময় নাই, আর আপনাদের সাথে শেয়ার করতে আমি একটু বেশি টাইম নিই। তো যাই হোক, এটা হচ্ছে সে পিভিসি পাইপ হিট দিয়ে ফ্ল্যাট আকারে নিয়ে এসে তারপরে কেটে ক্যাসিং বানানো। একটা পাওয়ার ব্যাংকের আসলে দরকার অনেক দিন থেকেই। মূলত আমি যখন বাইরে কোনো জেলায় ডিউটিতে যাই, তখন দেখা যায় যে এমন জায়গায় ডিউটি পড়ে সেখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা থাকে না। তো ওই সময় আসলে পাওয়ার ব্যাংকটাকে মিস করি। যে এই সার্কিট, এটা হচ্ছে আমি সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত পেয়েছি আউটপুট, এবং ইনপুটও এটা হচ্ছে 18 ওয়াটে চার্জ হয়, মানে ব্যাটারিগুলোকে চার্জ করে। তো এর যে চিপ, অর্থাৎ আইপি কত মডেল এটা দেখে নিই, আইপি 5328P এই মডেলের চিপ দিয়ে তৈরি। তো এই চিপের ডাটাশিট বলে যেটা সর্বোচ্চ 24 ওয়াট পর্যন্ত আউটপুট করতে পারে। হয়তো সার্কিটের ডিজাইন এবং ম্যাক্সিমাম পাওয়ারটা যাতে খরচ না করে, মানে আইসিটার ডিউরাবিলিটির জন্য হয়তো বা 18 ওয়াটে এটা লিমিট করা। তো আপনাদের যাদের 24 ওয়াট বা 33 ওয়াট বা ঊর্ধ্বে আরও বেশি ওয়াটের ফোন আছে, তারা এগুলোর টেস্ট যদি করে থাকেন কখনও, অবশ্যই আমাকে একটু জানাবেন দয়া করে। আসলে আমি টেস্ট করতে পারি না, কারণ আমার দুইটা ফোনে হচ্ছে 18 ওয়াট সর্বোচ্চ চার্জ করতে পারে, যার কারণে আমি বেশি ওয়াটটা এটা আসলেও পাওয়া যাবে কি না এটা আসলে বুঝতে পারি নাই। তো যাই হোক, আমি এটাতে টোটাল 13টা ব্যাটারি ব্যবহার করছি ভিতরে। প্রত্যেকটা ব্যাটারি 2000+ এমন ক্যাপাসিটি। মাত্র 5টা কি 4টা ব্যাটারি আছে 1940 থেকে 1970 ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির ভিতরে। তো আমি বরাবরই পিভিসির কাজটা হয়তো একটু ভালো করতে পারি। তো মোটামুটি ফিনিশিং করছি, পোর্টগুলো ভালোভাবে কাটিং করার চেষ্টা করেছি। আর এখানে চার্জ ইন্ডিকেটর, এগুলো আছে সরি, আমার একটু ঠান্ডা লাগছে। এই প্রথম 3টা পোর্ট আমি 0.5 মিলিমিটার এই বিট দিয়ে করছি, আর লাস্টের পোর্টটা 1 মিলিমিটার। অর্থাৎ লাস্টের পোর্টে এখানে হচ্ছে ফাস্ট চার্জিংয়ের সময় যে ইন্ডিকেটরটা জ্বলে, লাল ইন্ডিকেটর, ওটা যাতে ভালোভাবে দেখা যায়, যার কারণে এই পোর্টটা একটু বড়ো করছি। আর ফিচার তেমন কিছু নাই, জাস্ট একটা এমার্জেন্সি লাইট ব্যবহার করছি, যাতে লোডশেডিং বা বাইরে কোথাও ডিউটিতে গেলে সেই রুমের ভিতরে অন্তত একটু যাতে ব্যাকআপ দিতে পারে। বেশ ভালো আলো, মানে একটা রুমের জন্য যথেষ্ট, মানে একটা রুমের ভিতরে যে কজন লোক থাকে তাদের জন্য পর্যাপ্ত আলো। আর এটাও মোটামুটি এর সাথে সেম রাখার চেষ্টা করছি, যাতে চাপ লেগে, যেহেতু ব্যাগের ভেতর নিয়ে ট্রাভেল করব, চাপ লেগে যাতে সুইচটা অন না হয়। আর চার্জ ইন্ডিকেটর দেখার জন্য এই জায়গাটাতে ওই যে পুশ বাটনের যে উপরকার কালো যে বাটনটা, ওই বাটনটা ব্যবহার করছি। দেখাই, ট্রাভেল ফ্যানেও করছিলাম, সেম সিস্টেমটা এখানেও করছি। সেটা হচ্ছে একটা ইউএসবি কেবল চেম্বার। এটা কিন্তু বেশ মজবুত, যে খুলে যাবে ভেঙে যাবে এর সম্ভাবনা নাই। এই জয়েন্ট, অর্থাৎ এই ঢাকনা এবং এই মেন বডির, অর্থাৎ এখানে যে জয়েন্ট, এই জয়েন্টের ভিতরে শ্যাফট দেয়া আছে। অর্থাৎ এখানে আছে লেপ সেলাই করা যে শুজ আছে মোটা, ওই শুজ মোটামুটি কতটুকু 1 সেন্টিমিটার পরিমাণ, অর্থাৎ এদিকে 1/2 সেন্টিমিটার, এদিকে 1/2 সেন্টিমিটার। দেখতে পাবেন এখানে ড্রিল করার জন্য, ড্রিল করতে গেছি তখন প্রেশারে অনেকটা সাদাটা একটা ভাব চলে আসছে, দুই পাশে ঢোকাই দেওয়া। এটা কিন্তু হবে না। তো মাঝখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এই কোণাটা একটু ভেঙে গেছিলো ফিনিশিং করার সময়। পরবর্তীতে আমি যে রেজিস্টারের যে লেগ, ওই লেগ দিয়ে মোটামুটি একটা সাপোর্ট তৈরি করে দিয়েছি, হাতে বাঁধে না, বেশ মজবুত হয়েছে। তো আমি ইউএসবি কেবলটা ভিতরে আপনাদের ঢোকানো দেখাই। ঠিক এইভাবে ধরে
আটকে যাবে। আর এটা কিন্তু খুলে যাবে না, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম 0%। কারণ এটা এমনভাবে তৈরি, এর চারপাশ আর এখানকার যে ডাইমেনশন বা ডায়ামিটার একদম অ্যাকুরেট, এটা একদম অ্যাডজাস্ট। আর ওপর নিচ মানে পুরোপুরি টাইট, এটা এভাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কখনোই খুলবে না। আচ্ছা, আমি আপনাদেরকে চার্জ দিয়ে দেখাই আমার আলাদা আলাদা একটা ফোনে। এখন আছে হচ্ছে 48% চার্জ, 1 ঘন্টা 28 মিনিট আনটিল ফুল দেখাচ্ছে। ওকে, তা আমি আমার যে ফোনের যে চার্জার সেটা একটু কানেক্ট করে দেখাই, টাইমটা কতটুকু দেখাই। 1 ঘন্টা 28 মিনিট সেম টাইম দেখাচ্ছে। এটা হচ্ছে নর্মাল মোডে চার্জ হচ্ছে। তা আমি ফাস্ট চার্জিংটা অন করে দেখাই। আচ্ছা, ফাস্ট চার্জিং অন করছি, অ্যাম্পিয়ার যে অ্যাপস আছে ওটাতে দেখা যাক কত অ্যাম্পিয়ার দেখায়। আর ফাস্ট চার্জিংয়ের সময় এখানে কিন্তু একটা রেড ইন্ডিকেটার জ্বলে, যেটা আমি বলছিলাম। এই যে এখানে কিন্তু রেড ইন্ডিকেটার জ্বলছে। ওকে, এটা কিন্তু নর্মাল মোডে জ্বলে না। আর এটা কিন্তু চার্জ নেওয়ার সময় আমি বলছিলাম ফাস্ট যেটা ইয়েতে চার্জ হয়, এই যে এটা কিন্তু এখন চার্জ করছে আমি আমার চার্জার দিয়ে, এটা কিন্তু এই যে লাল ইন্ডিকেটার জ্বলছে, অর্থাৎ ফাস্ট চার্জ হচ্ছে।